গতকাল বার্সেলোনা এবং ব্রাজিলিয়ান লিজেন্ড রোমারিও রাফিনহাকে বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড়ের তকমা দিয়েছেন। বার্সেলোনাতে আসার পর রাফিনহার খুব একটা ভালো সময় যাচ্ছিল না। বার্সেলোনার বর্তমান সময়ের ফ্লপ সাইনিং হিসেবে গণ্য করা সেই রাফিনহা এই সিজনে ঘুরে দাঁড়িয়েছেন। অনেকেই রাফিনহাকে নেক্সট রিভালদো হিসেবে গণ্য করছেন। তাহলে কি রাফিনহাই হতে যাচ্ছেন বার্সার পরবর্তী রিভালদো? এর পূর্বে কেন রাফিনহা এমন পারফরমেন্স করতে পারছিল না, চলুন সে বিষয়ে বিস্তারিত জানব। রাফিনহাকে 2022 সালে লিডস থেকে বার্সেলোনা কিনেছিল। সে সময় বার্সেলোনার সাথে রাফিনহাকে নেওয়ার প্রতিযোগিতায় ছিল চেলসি এবং আর্সেনাল। বিশেষ করে রিউমার্স অনুযায়ী চেলসি ব্যাপক পরিমাণ অর্থ দিতে চেয়েছিল, কিন্তু রাফিনহা বার্সেলোনাকে বেছে নিয়েছিল। বার্সেলোনা ব্রাজিলিয়ান ফরওয়ার্ডদের জন্য একটা স্বপ্নের ক্লাব। এই ক্লাবে রিভালদো, রোমারিও, নেইমারের মতো নামকরা তারকারা খেলেছেন। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বার্সেলোনার সাপোর্টাররা সাধারণত আর্জেন্টিনা সাপোর্টার, কিন্তু বার্সেলোনার ইতিহাসে আর্জেন্টাইন খেলোয়াড়ের চেয়ে ব্রাজিলের খেলোয়াড়রা বার্সেলোনাতে অধিক সফল। এই জন্য বার্সেলোনাকে প্রত্যাখ্যান করা ব্রাজিলিয়ান খেলোয়াড়দের জন্য অনেক কঠিন। সেই স্বপ্ন নিয়ে কাতালান ক্লাবে আসার পর স্বপ্ন যেন দুঃস্বপ্নের রূপ নেয়। বার্সেলোনাতে আসার পর রাফিনহা কোনোভাবেই বার্সেলোনার প্লেয়িং স্টাইল বুঝে উঠতে পারছিল না। বিশেষ করে জাভি হার্নান্ডেজ হয়তো রাফিনহাকে খুব একটা ভালো চোখে দেখতেন না। জাভির আমলে বার্সেলোনাতে রাফিনহা খেলেছিলেন রাইট উইংসে, সেখানে তার পজিশনও সীমাবদ্ধ ছিল, প্লেয়িং টাইমও অনেক কম পেতেন রাফিনহা। এই জন্য অনেকবার বার্সেলোনা ছেড়ে দেওয়ার কথা চিন্তা করেছিলেন। জাভি হার্নান্ডেজের সাথে ব্রাজিলের খেলোয়াড়দের সমস্যার কথা এখন আর গোপন নেই। ভিটর রকি এবং রাফিনহাকে মূলত খেলানোর ব্যাপারে কোনো চিন্তাই জাভি হার্নান্ডেজের ছিল না। রাফিনহা জাভি স্যাক হওয়ার পর একটা আশার আলো দেখেছিলেন, কারণ খেলোয়াড়রা মোটামুটি সকলেই হানসি ফ্লিকের ব্যাপারে জানেন। রাফিনহাও ভালোই জানতেন হানসি ফ্লিক একবার হলেও তাকে সুযোগ দিবেন, তাকে যাচাই করে দেখবেন, তার প্রিয় পজিশন এবং খেলার ধরন সম্পর্কে তার সাথে আলোচনা করবেন। হানসি ফ্লিক খেলোয়াড়দের সাথে অনেক সময় কাটান, এটা আমরা বহুবার দেখেছি। বায়ার্নে থাকাকালীনও খেলোয়াড়দের সাথে তার কানেকশন এবং খেলোয়াড়দের ফিটনেসের সাথে খেলার ইমপ্রুভমেন্টের ব্যাপারে তার অনেক গুণগান শোনা যেত। বার্সাতে আসার পর হানসি ফ্লিক অন্য এক রাফিনহাকে আবিষ্কার করলেন। অ্যাটাকিং মিডফিল্ডার এবং লেফট উইংস হিসেবে এই রাফিনহা দারুণ পারদর্শী। বিশেষ করে রাফিনহা প্লেমেকার হিসেবে অসাধারণ পারফরমেন্স করতে পারে, যেটা এর আগে মেসি করতেন, কিন্তু রাইট সাইড থেকে। মেসির পূর্বে লেফট সাইড থেকে অ্যাটাকিং মিডফিল্ডারদের মতো খেলতেন রোনালদিনহো। তবে অনেকেই রাফিনহার মধ্যে খুঁজে পান রিভালদোকে। তার খেলার ধরন অনেকটাই রিভালদোর খেলার ধরনের মতো। রাফিনহা যদি এই পারফরমেন্সের ধারা অব্যাহত রাখতে পারে, তাহলে তিনিও রিভালদোর মতো বার্সেলোনার লিজেন্ড হতে পারবেন। তো আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং ফুটবল সম্পর্কে আরও নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সাথে থাকেন। কথা হবে পরের ভিডিওতে।